হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব আইফোন কোম্পানিতে তোমরা কিভাবে চাকরি পেতে পারো সেই বিষয় নিয়ে। তো অবশ্যই ভিডিওটাই স্কিপ না করে কন্টিনিউ করো, কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু পুরো ডিটেলে এই চাকরি সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেবো। পুরো জেনুইন কাজ হতে চলেছে, 100% জেনুইন কাজ। কোনো টাকা পয়সা তোমাদের এখানে দেওয়ার প্রয়োজন নেই। আমি এইচআরের ফোন নাম্বারও তোমাদেরকে প্রোভাইড করে দেবো। অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা ফুল ভালো করে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। তো চলো গাইজ, আজকের জন্য ভিডিওটি শুরু করা যাক। গাইজ, ফার্স্টে বলতে হয় যে আইফোন ম্যানুফ্যাকচারিং ইউনিটে তোমাদের জব হবে, ঠিক আছে। তোমাদের কোম্পানির নেম, কোন জব রোলে তোমাদের নিয়োগ করা হবে, কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, এজ কি চাওয়া হয়েছে, কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, স্যালারি কত দেওয়া হবে তোমাদেরকে, কি কি বেনিফিট তোমরা এই চাকরি করলে পাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। কারা কারা আবেদন করতে পারবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। লোকেশন মানে কোথায় তোমাদের জব লাগে সেটা নিয়ে আলোচনা করব। অ্যাপ্লিকেশন প্রসিডিওর নিয়ে আলোচনা করব, আর অ্যাপ্লিকেশন ফি নিয়ে আলোচনা করবো। অ্যাপ্লিকেশন ফি নেই, তা সত্ত্বেও আমি লিখে দিয়েছি, কোনো টাকা পয়সা এখানে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। ওকে, তো তারপর দেখো এখানে রয়েছে কোন কোম্পানিতে তোমাদের নিয়োগ করা। কোম্পানি তো তোমাদেরকে বলে দিলাম যে আইফোনে নিয়োগ করা হবে, আইফোন ম্যানুফ্যাকচারিং, যেখানে আইফোনের কোনো অ্যাসেম্বলি হবে সেখানে তোমাদেরকে নিয়োগ করা হবে। কিন্তু আইফোন এই রিক্রুটমেন্টের বা পেরোলের ব্যাপারটা একটা থার্ড পার্টি কোম্পানিকে দিয়ে দিচ্ছে। এরকম বড় বড় কোম্পানি করে, তোমরা জানো ফ্লিপকার্টে অনেক বড় বড় থার্ড পার্টি কোম্পানি থাকে। তো এরকম একটা থার্ড পার্টি কোম্পানির আন্ডারে তোমাদের জব হবে। অ্যাডিগোর তরফ থেকে তোমার স্যালারি পাবে, কিন্তু কাজ করবে তোমরা হচ্ছে আইফোন নিয়ে। যদি এই বিষয় নিয়ে আরও আলোচনা তোমরা চাও তাহলে পরের ভিডিওতে আমি করে দেবো। কোন জব রোলে তোমাদের নিয়োগ করা হবে, এখানে তোমাদের আইফোন অ্যাসেম্বলিতে তোমাদের নিয়োগ করা হবে। অর্থাৎ আইফোনের যে একটা ফোনের যে প্রত্যেকটা পার্টস থাকে, সেই পার্টসগুলো নিয়ে এক জায়গায় অ্যাসেম্বলি করা, যুক্ত করে তোমাদের পরে একটা ফোন তৈরি করার কাজ তোমাদের কিন্তু করতে হবে। অন জব ট্রেনিং তোমাদের কিন্তু দেওয়া হবে। অর্থাৎ তোমাদের কোনো যেন নলেজ নাও থাকে, তোমাদেরকে পুরো অন জব ট্রেনিং দেওয়া হবে। আর একটা ভালো কথা তোমাদেরকে বলে রাখতে চাই যে এখানে কোনো কিছু হাতে করতে হবে না, অটোমেটিক সব মেশিন থাকবে, রোবট থাকবে। তোমাদেরকে রোবটটাকে মেনটেন করতে হবে, আর এছাড়া বিভিন্ন রকম কাজ ছোটোখাটো করতে হবে। খুব একটা কঠিন কাজ নয়, অন জব ট্রেনিং দিলেই তোমরা করতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। পোস্ট নেম হচ্ছে অপারেটর পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। এজ কি চাওয়া হয়েছে, 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু ইজিলি এই চাকরির জন্য কিন্তু আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস হলে, মিনিমাম ন্যূনতম মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া যদি এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে, হায়ার কোয়ালিফিকেশন থাকে, তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। স্যালারি কত পাবে, 18,000 টাকা সিটিসি তোমরা পেয়ে যাবে, পিএফ পিএসআইসি সমেত। অর্থাৎ তোমরা ইনহ্যান্ড একটু কম টাকা হবে, হয়তো 15,000 16,000 টাকা ইনহ্যান্ড পাবে, 18,000 টাকা হচ্ছে পিএফ পিএসআইসি সমেত তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। তারপর বলতে এই যে বেনিফিট হচ্ছে কি কি বেনিফিট পাবে। এখানে ফ্রি ক্যান্টিন ফেসিলিটি পাবে, অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যবস্থা তোমাদেরকে করে দেওয়া হবে। পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি পেয়ে যাবে, মানে অর্থাৎ বাস থাকবে, বাস ফেসিলিটি তোমাদেরকে দিয়ে যাওয়ার এইসব কাজকর্ম করা হবে, এই বেনিফিট পেয়ে যাবে। আর সাথে তোমাদেরকে চিপ কস্টে, হয়তো মাস গেলে 1,000 টাকা, অথবা মাস গেলে 1200 টাকা, অথবা মাস গেলে 1500 টাকা, এরকম কোনো একটা পেইন গেস্টের ব্যবস্থা কোম্পানির তরফ থেকে তোমাদের কিন্তু ব্যবস্থা করে দেওয়া হবে, ঠিক আছে। কারা কারা আবেদন করতে পারবে, এখানে শুধুমাত্র কিন্তু এটা একটা তোমাদের কি বলবো, খারাপ পয়েন্টও বলতে পারছি না, ভালো পয়েন্টও বলতে পারছি না। এইটাই শুধু রিক্রুটমেন্টটা কিন্তু শুধুমাত্র হচ্ছে অনলি ফর ফিমেলস। খুব ভালো একটা অপরচুনিটি ছিল, যদি মেলদেরও নিত তাহলে খুব আরও ভালো হতো। অনলি ফর ফিমেলস ক্যান্ডিডেটের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটা পাবলিশ করা হয়েছে। যদি কোনো এনজিও অথবা কোনো ইনস্টিটিউটও যদি এই রিলেটেড ফিমেলসদের কাজ দিতে চায়, কারণ ফিমেলসদের অনেক জায়গায় একটুখানি অসুবিধা হয়, তাই জন্য ফিমেলসদেরই ব্যবস্থাটা বেশি করে দিচ্ছে। আমি অনেক ঘাটাঘাটি করলাম যে মেলদের কোনো নেওয়া হচ্ছে কিনা, কিন্তু দেখলাম যে আইফোনের এই ইউনিটটা শুধুমাত্র এখন দেখছি ফিমেলসদেরকে রিক্রুট করছে। কেন আমি সেটা এখনো জানি না, আর প্রপার রিজন এখনো পেয়ে উঠিনি আমি। লোকেশন হচ্ছে ব্যাঙ্গালোরে তোমাদের জব লোকেশন হবে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে তোমাদের জব লোকেশন হবে। কিন্তু তোমাদের ড্রিম জব, এখানে কাজ করলে তোমাদের কিন্তু ফিউচার নিয়ে আর ভাবতে হবে না, ঠিক আছে। এখানে অ্যাপ্লাই প্রসিডিওর থ্রু এইচআর করতে হবে, আর অ্যাপ্লিকেশন ফি তোমাদের নীল আছে। আবেদন কি করে করবে, ডিসক্রিপশন বক্সে তোমাদের দেখতে পারবে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, আগে থেকে স্কিপ করো না, ওখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলেই তোমরা কিন্তু পুরো ডিটেল দেখতে পেয়ে যাবে। আমি এখানে শেয়ার করতে পারছি না এইচআর নাম্বার বা আরও ডিটেল শেয়ার করতে পারছি না, কিন্তু টেলিগ্রামে আমি দিয়ে রেখেছি, তোমরা গিয়ে দেখতে পারো। আবারও বলছি, কোনো খারাপ ভেবো না আমাকে, গিয়ে একবার যাও, গিয়ে তোমরা কিন্তু চাইলে আবার রিমুভ হয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ওখানে সমস্ত ডিটেল দিয়ে দেওয়া হচ্ছে, গিয়ে একবার জয়েন হয়ে যাও।